এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 16 নং প্রশ্ন। 16 নং প্রশ্নে আমাদের কি আছে? a plus b minus c divided by a plus b equal b plus c minus a divided by b plus c equal c plus a minus b divided by c plus a এবং a plus b plus c not equal 0 হলে প্রমাণ করো যে a সমান b সমান c। আমাদের এটা করতে বলা হয়েছে। অঙ্কটা একদমই সহজ একটা অঙ্ক, কিন্তু বড় হবে। আমি আশা করি তোমরা যদি এটা ধৈর্য সহকারে দেখো তাহলে অবশ্যই সহজে বুঝতে পারবে। এই অঙ্কের মাঝে আমাদের কোনো সূত্র ব্যবহার করতে হবে না, শুধুমাত্র আমাদের দুইবার যোজন করতে হবে এবং দুইবার বিয়োজন করতে হবে। আমরা কথা না বাড়িয়ে সমাধান করি। আমাদের এখানে দেওয়া আছে এটা সমান এটা এবং এটা সমান এটা। প্রথমে আমরা এই দুইটা সমান নিব, তারপরে আমরা এই দুইটা সমান নিয়ে এখান থেকে একবার এর মান বের করবো, একবার আমরা এর মান বের করবো। আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে? a plus b minus c divided by a plus b equal b plus c minus a divided by b plus c। এখন আমরা এটাকে একবার বিয়োজন করব। যেহেতু মাঝখানে একটা সমান আছে সেহেতু আমরা বা দিব। বিয়োজন করলে আমরা কি জানি? উপরের লবের সাথে নিচের হর কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা দিব a প্লাস বি মাইনাস সি। তাহলে মাইনাস করলে কি হবে? মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এল বি, আর নিচের হর যা আছে তাই। আমরা এইটাকেও বিয়োজন করব। তাহলে আমরা কি দিব? বি প্লাস সি মাইনাস এ, বি হবে মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এল সি, নিচে বি প্লাস সি যা আছে তাই। এখন আমরা দেখবো এখানে কাটাকাটি যায় কিনা। একটা এ প্লাস এর, একটা এ মাইনাস এর, একটা বি প্লাস এর, একটা বি মাইনাস এর কাটা। বা কি থাকতেছে? নিচে থাকতেছে এ প্লাস বি, উপরে থাকতেছে মাইনাস এর সি। এখানে আমাদের একটা বি মাইনাস এর, একটা বি প্লাস এর, একটা সি প্লাস এর, একটা সি মাইনাস এর, থাকতেছে মাইনাস এর, নিচে থাকতেছে বি প্লাস সি। এটা আমাদের আছে। এখন আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, দুইটারই উপরে লবের মাঝে মাইনাস আছে। বাম পক্ষ লবের মাঝেও মাইনাস, ডান পক্ষ লবের সামনেও কি আমাদের আছে? মাইনাস আছে। উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে দিব। বা আমাদের কি দিব? সি এ প্লাস বি ইকুয়াল এ ডিভাইডেড বাই বি প্লাস সি। এখন এটাকে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দেওয়া বলে না, মূলত উভয় পক্ষ থেকে আমাদের মাইনাস দ্বারা এটাকে গুণ করা বলে। কারণ এটাকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। এখানে লিখে দিতে পারি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ, এটা আমরা লিখে দিলাম। এর পরবর্তীতে আমরা কি করতে পারি? এর পরবর্তীতে আমরা এখন করব যোজন। যোজন যদি করি তাহলে আমরা কি জানি? লবের সাথে হর যোগ করতে হয়। তাহলে আমরা সির সাথে হর আমরা যোগ করবো, সি প্লাস এ প্লাস বি, নিচে এ প্লাস বি যা আছে তাই, ইকুয়াল আবার এর সাথে বি প্লাস সি যোগ করবো। তাহলে এ প্লাস বি প্লাস সি, নিচে বি প্লাস সি যা আছে। এটা আমরা কি করলাম? এটা যে আমরা বিয়োজন করছি এটা আমরা লিখি নাই, বিয়োজন করে আর এটাকে যোজন করে। আমরা উপরটা বিয়োজন করলাম, এটাকে যোজন করলাম। এখন যোজন করার পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমাদের কি আছে? দুইটার উপরে কি আছে? এটা সি প্লাস এ প্লাস বি। এটাকে আমরা একটু সাজায় ঘুরায় লিখলো কি হবে? আমাদের হবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আবার এইখানেও এ প্লাস বি প্লাস সি। মূলত আমাদের কি আছে? উপরে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আবার আমরা উভয় পক্ষ থেকে এ প্লাস বি প্লাস সি বাদ দিয়ে দিব।
তার জন্য আমাদের কি করতে হবে, বা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকবে, উপরে 1, নিচে থাকবে a প্লাস বি ইকুয়াল, এটার উপরে 1, নিচে থাকবে কি আমাদের বি প্লাস সি। এখন এটা আমরা কিভাবে বাদ দিলাম, উভয় পক্ষকে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলাম। ভাগ ভাগ করলে এটার সাথে এটা ভাগ করলে কাটা থাকতেছে 1, এটার সাথে আবার a প্লাস বি প্লাস সি ভাগ করলে এটা কাটা থাকতেছে 1। আমরা লিখবো উভয় পক্ষকে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ। তাহলে আমাদের এখানে এখন যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করি, a প্লাস বির সাথে 1, এই 1 এর সাথে b প্লাস সি, তাহলে আমরা কি পাবো, a প্লাস বির সাথে 1 গুণ করলে a প্লাস বি যা আছে তাই, আর b প্লাস সির সাথে 1 গুণ করলে b প্লাস সি যা আছে তাই, এটা আমাদের থাকতেছে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে আমাদের কি হয়, বা আমরা যদি পক্ষান্তর করি, সমানের এই পক্ষ থেকে ওই পক্ষ নেই, তাহলে আমাদের কি হবে, এ প্লাস বি, এই বি যদি সমানের এই পাশে আনি তাহলে মাইনাসের বি ইকুয়াল সি। একটা প্লাসের বি একটা মাইনাসের বি কাটা সি কি আমাদের, বা এ ইকুয়াল সি। সুতরাং এ ইকুয়াল সি, এটাকে আমরা ধরলাম একটা সমীকরণ। এখান থেকে এর মান আমরা কি পেলাম, সি পেলাম। এখন আমরা কি বলছিলাম, যা দেওয়া আছে প্রথম দুইটা থেকে প্রথমে আমরা এর মান নির্ণয় করব, পরবর্তীতে আবার পরের দুইটা থেকে আবার এর আর মান নির্ণয় করব। তাহলে আমরা প্রথম দুইটা সমাধান করলাম, এর পরবর্তীতে আমাদের পরে যা দেওয়া আছে এটা থেকে আবার আমরা করব। আবার আমাদের কি দেওয়া ছিল, বি প্লাস সি মাইনাসে কি আছে বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি, নিচে আছে সি প্লাস এ। এখন আমরা এটাকে আবার আগে যে আমরা নিয়মটা করলাম, যা করছি এখানে তাই করব, সেম হুবহু একই। বা প্রথমে কি করব, আমরা বিয়োজন করব। তাহলে তার জন্য আমরা কি করব, বি প্লাস সি মাইনাস এ, এটা কি হবে মাইনাসের বি মাইনাসের সি, বিয়োজন করলে আমাদের কি হয়, মাইনাস করতে হয়, লবের সাথে হর মাইনাস করতে হয়, এবং চিহ্নটা এখানে প্লাসে মাইনাসে মাইনাস, নিচে বি প্লাস সি যা আছে তাই ইকুয়াল, এখানে সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাসের এ, নিচে সি প্লাস এ এটা যা আছে আমরা কি করলাম, বিয়োজন করলাম, বিয়োজন করে সাইড নোট আমরা একটা দিয়ে দিলাম। এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা কাটাকাটি করতে পারি, কি কাটাকাটি করতে পারি, একটা বি প্লাসের একটা বি মাইনাসের, একটা সি প্লাসের একটা সি মাইনাসের, তাহলে আমাদের কি থাকতেছে, নিচে থাকতেছে বি প্লাস সি, উপরে থাকতেছে মাইনাসের এ ইকুয়াল, এখানে আমরা কাটাকাটি করতে পারি, একটা সি মাইনাসের একটা সি প্লাসের একটা এ প্লাসের একটা এ মাইনাসের, থাকতেছে মাইনাসের বি, নিচে থাকতেছে কত আমাদের সি প্লাস এ। এখন আবার আগের মতোই উভয় পক্ষ থেকে আমরা মাইনাস কি করব, বাদ দিয়ে দিব, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে আমাদের কি থাকতেছে, উপরে এ নিচে বি প্লাস সি ইকুয়াল, উপরে বি নিচে সি প্লাস এ। এটা আমরা কি করছি, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ, উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম। গুণ করার পরে আমরা এখন কি করতে পারি, আবার আমরা কি করছিলাম, এটার মাঝে যোজন করছিলাম, এখানে আমরা যোজন কি করব, এ প্লাস বি প্লাস সি নিচে বি প্লাস সি যা আছে তাই ইকুয়াল, এখানেও আমরা বি প্লাস সি প্লাস এ নিচে সি প্লাস এ আমরা কি করলাম, যোজন করলাম। এখন যোজন করার পরে এখন যদি আমরা উপরে লক্ষ্য করি, কি আছে, এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, মোট কথা উপরে আমাদের এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, আবার আগের মতো আমরা কি করবো, এ প্লাস বি প্লাস সি বাদ দিয়ে দিব, তাহলে বাদ দিলে কি থাকতেছে, উপরে 1
নিচে থাকতেছে বি প্লাস সি ইকুয়াল পরে 1 নিচে থাকতেছে কত সি প্লাস এ। আমরা কি করছি উভয় ওকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ আমরা ভাগ করলাম। তাহলে এখন আবার আগের মতো আমরা কি করব আর আর ই গুণ করব। এখানে আমাদের আর আর ই গুণ করলে কি হবে বি প্লাস সির সাথে 1 আর 1 এর সাথে সি প্লাস এ। তাহলে আমাদের কি হবে বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ। এখন যদি আমরা এই গুণটা করি তাহলে আমাদের কি হবে এখানে বা এখন যদি আমরা পক্ষান্তর করি পক্ষান্তর করলে আমাদের কি হবে এই সিটা আমরা এই পাশে নিয়ে আসবো। ওই পাশে প্লাসের আছে এই পাশে কি হবে মাইনাসের। তাহলে বি প্লাস সি মাইনাস সি ইকুয়াল এ বা এই সি প্লাসের এই সি মাইনাসের কারা আছে কত বি ইকুয়াল এ। সুতরাং এ ইকুয়াল বি। এটা আমরা 2 নং সমীকরণ ধরলাম। আমরা কয় নং সমীকরণ ধরলাম 2 নং সমীকরণ ধরলাম। তাহলে আমরা দুইটা সমীকরণ এখান থেকে নির্ণয় করলাম। প্রথম সমীকরণ 1 নং সমীকরণে আমরা কি নির্ণয় করলাম 1 নং সমীকরণে আমরা নির্ণয় করলাম a সমান c। 2 নং সমীকরণে নির্ণয় করলাম কি a সমান b। আচ্ছা a সমান c যদি হয় a সমান যদি b হয় তাহলে a সমান আমরা একবার b ও দিতে পারি আবার a সমান c ও দিতে পারি অথবা a সমান b b সমান c আমরা দিতে পারি। তার মানে আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে সুতরাং 1 নং ও 2 নং হতে পাই এ ইকুয়াল বি ইকুয়াল সি। এটাই প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এ সমান বি সমান সি। এটা প্রমাণ করতে আমাদের বলা হয়েছিল। তাহলে আমরা প্রমাণ করলাম এ সমান বি সমান সি। এখানে কোনো সূত্রের আমাদের দরকার নাই কোনো জটিলতা নাই শুধুমাত্র দুইবার যোজন করছি আমরা দুইবার বিয়োজন করছি। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।